আমরা যদি জান্নাত আফুর বিউটি পার্লারে চলে আইয়েন তাইলে আপনারা 80 বছরের মহিলারা মাত্র 23 বছরের হয়ে যাবেন। আর যদি 40 বছরের আইয়েন তাইলে হয়ে যাবেন 17 বছরের। আর যদি 30 বছরের আইয়েন তাইলে হয়ে যাবেন 14 বছরের। আমরা বইরুছেন কি লিগিয়া? আমরা খুব দ্রুত চলে আইয়েন জান্নাত আফুর বিউটি পার্লারের মধ্যে। হ্যালো কুমিল্লাবাসী, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে জহির অনেক ভালো আছি। ভালো আছি বলেই চলে আসছি আজকে জহির ব্লগের পক্ষ থেকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আজকের ব্লগটা খুবই মূল্যবান, খুবই ইন্টারেস্টিং একটা ব্লগ। আসলে আজকের ব্লগটা শুধু মেয়েদের জন্য, ছেলেদের জন্য না। আপনারা হয়তো অনেকে কমেন্টে বলবেন ছেলেদের জন্য কেন না। ছেলেদের জন্য শুধু একটাই কথা বলবো, আপনারা বেশি বেশি করে ভিডিওটা দেখবেন আর শেয়ার করবেন। মেয়েদের জন্য বলবো আপনারা ব্লগ দেখে ডাইরেক্টলি চলে যাবেন। আসলে আমি আজকে চলে যাচ্ছি একটা বিউটি পার্লারের ভিডিও করার জন্য। ওই বিউটি পার্লারটা কোথায় সেটাই আজকের ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমি দেখাবো এবং কি আমার সঙ্গে করে নিয়ে যাব। তার মাঝে আমি আমার বেয়াই আমির বাইরে ফোন দিয়েছি, ফোন দিয়ে কিন্তু তাড়াতাড়ি আমার বাড়ির সামনে চলে আসেন, আপনারা নিয়ে একটা ব্লগ করতে যাবো। আমির বাইরে বলার সাথে সাথে কিন্তু আমির ভাই চলে আসে। আসলে মূলত কত হয়েছে কি জানেননি, আমি কোথায় যাচ্ছি বিউটি পার্লারটা ব্লগ করার জন্য সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। আমি যাচ্ছি বরুড়া যাওয়ার আগে আমি আপনাদেরকে বলে দিই, আমাদের এই সবুজ শ্যামল রাস্তাটা অনেকটাই সুন্দর। তার মাঝে টরিমার বট গাছের তলটা আরো বেশি সুন্দর। এখানে মেল কারখানা থেকে সবকিছুই আছে। তার মাঝে আমরা আইয়া বড় একটা টাকের সামনে পড়ে গেছি। আসলে টাকের সামনে পড়াটা মানে কি জানেননি, আমরা বুকটা দুপ করে কাঁপতাছে। কারণ রাস্তাঘাটে কত অ্যাক্সিডেন্ট হইতেছে, কত জায়গায় কত কিছু হইতেছে, আমরা সাথে নিয়ে আবার হয়। এই বয়ে চিন্তায় আস্তে ধীরে কিন্তু আমরা বড়ার দিকে চলে যেতেছি। বড়ার দিকে যাওয়ার সময় আমি দিঘির পাড়ে একটু ব্রেক দেবো। কারণ কি জানেননি, দিঘির পাড়ে আমার সোবান ভাই আমার জন্য অপেক্ষা করতেছে। সোবান ভাই নাকি আজকের ব্লগে আমার সাথে যাবে, তাই আমি দিঘির পাড়ে একটু ব্লগ দেবো। তো আমরা আস্তে ধীরে কথা বলতে বলতে চলে আসি দিঘির পাড়। দিঘির পাড় আসার সাথে সাথে আমার মনে হয়েছে কি আমি হালকা একটু দিঘির পাড়টা ভিডিও করে ফুটাইয়া তুলি। তার মাঝে ফুটাই তুলতে সোবান ভাই আমার সামনে পড়ে গেছে। সোবান ভাই কইলাম, ভাই এখন তো গাড়ি বিদায় করে দিতে হইব, অন্য গাড়ি লয়ে যাইতে হইব। সোবান ভাই কইতেছে কোনো টেনশন করেন না, আর বাড়ির গাড়ার মধ্যে আইছেন, আপনার লাগে গাড়ির কোনো অভাব হতো না। আসলে সোবান ভাই কথাটা খুবই ভালো লাগছে। সোবান ভাই কথাটা যত ভালো হঠাৎ কাজগুলো তার থেকে বেশি ভালো। তো সুবান বাইরে আস্তে ধীরে চলে যেতেছি কিন্তু আমরা জান্নাত বিউটি পার্লারের মধ্যে। আসলে জান্নাত আপু আমার একটা বড় বোন, বুঝছেন। বড় বোন হঠাৎ করে কইছে, আপনি এত জায়গা যান ভিডিও করেন, আর বিউটি পার্লারটা কি লেগে একটু ভিডিও করেন না। এলাই তো দৌড়ে চলে যেতেছি আজকে জান্নাত আফুর বিউটি পার্লারের মধ্যে। তো আমরা আস্তে ধীরে হসপিটালের রোড দিয়ে কিন্তু যাই গেতেছি জান্নাত আফার বিউটি পার্লারের মধ্যে। জান্নাত আফার বিউটি পার্লারের মধ্যে যাই তুলে আপনি কেমনে আইতে হইব জানেন? জান্নাত আফার বিউটি পার্লার আইতে হলে সর্বপ্রথম আপনি বৌরা বাজার আইতে হইব। বৌরা বাজার আইয়া জোতা ফটির মধ্যে ঢুকতে হইব, সদাগর বিল্ডিং এর দোতলার মধ্যে আপনি যাইতে হইব। তো আমি আস্তে ধীরে আপনারা লয়ে যাইতেছি, আপনারা টেনশন করেন না। যারা চিনেন না তারা এই ভিডিও চাইছে যাবেন, আর যারা চিনেন ডাইরেক্ট লোকেশনে চলে যাবেন। তো আপনারা আমার ভালোবাসার মানুষ, আপনারা সবসময় আমার ভালোবাসেন আমি জানি। আপনারা ভালোবাসা লইয়ে কিন্তু আমি আস্তে ধীরে আউগে যাইতেছি। তো আউগে যাইম যে আপনারা যদি একটু সাপোর্ট না করেন তাহলে কেমনে যাইম। তো আপনারা লগে ভালোবাসার কথা কইতে কইতে কিন্তু আমি সদাগর বিল্ডিং এর সামনে চলে আসি। সদাগরের বিল্ডিং এর সামনে আইয়া অটো থেকে নাইমা ডাইরেক্ট হাইটে আমি সোবান ভাই চলে যেতেছি ভিতরের দিকে। আসলে ভিতরের দিকে যাওয়ার কারণ হচ্ছে কি জানেননি, ভিতরে পিছনে সিঁড়ি, ওই সিঁড়ি দিয়ে যদি না যাই তাহলে আমরা জান্নাত আফুর বিউটি পার্লার যাইতে পারতাম না। এর মধ্যে আরেকটা বড় ভাই কইতেছে, কি অবস্থা আপনার ভিডিও দেখি, আমি দেখবেন প্রতিনিয়ত আর ভালোবাসবেন প্রতিনিয়ত। তার মধ্যে কথা কইতে কইতে দেখছেন নি লোকেশন অনুযায়ী চলে এসেছি জান্নাত আফার বিউটি পার্লারের মধ্যে। বিউটি পার্লারের মধ্যে আইয়া দরজার মধ্যে ঠোংনাটা দিতে দেরি হয়েছে। আফু ভিতর থেকে দরজাটা খুলতে দেরি হলো। ভিতর থেকে দরজাটা খুলছে, আফুরে কইলাম, আফু এনে একটা কলেন বেল লাগাই লাইবেন। ভাই আস্তে ধীরে লাগাই আমি এনা মাত্র শুরু করছি। আসলে আফু বিউটি পার্লারটা উদ্বোধন করছে অল্প কয়েকদিন হয়েছে। এর মধ্যে আপনারা একটা কথা কইয়ে দিই, জান্নাত আফু কিন্তু খুবই ভালো মনের একটা মানুষ। ওই মানুষটা এনে আইবেন, সাজবেন, আমরা সাজগুজ করবেন, আপনার থেকে ভালো লাগবে।